সময়টা কিন্তু খুবই খারাপ চলছে। চারিদিকে যা বৃষ্টির মরশুম শুরু হয়েছে, এখন কিন্তু কম বেশি সবারই সর্দি কাশি জ্বর লেগেই আছে। আর বেশ কদিন ধরে কিন্তু আমার নিজেরও শরীরটা খুবই খারাপ। মেয়ের বাবা মাছটা হাতে ধরিয়ে দিয়েই বললো মাছটা একদম তাজা সবজি দিয়ে রান্না করো, আর মশলাপাতি যেন একদমই কম থাকে। রান্নার জন্য গাছ থেকে একটা টাটকা পেঁপে পেরে নিলাম। দেখো পেঁপেটাতে কিন্তু এখনো কষ ঝরছে। বিশেষ করে এখনকার বাচ্চারা তো সবজি খেতেও চায় না, তাই মাঝে মাঝে এইভাবে রান্না করে আমি ওদেরকে খাওয়াই। আর পেঁপেটা তো এমনিতেই অনেক উপকারী। প্রথমেই কিন্তু মাছের গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর আলু আর পেঁপে গুলোও কিন্তু লম্বা লম্বা করে কেটে নিলাম। এরপরে কড়াতে তেল ধোয়া ওঠা গরম করে নিয়ে কিন্তু মাছগুলো একদম কড়া করে ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হতে হতে একটা মশলা করে নেব। মশলাতে আছে আদা, জিরে আর কাঁচা পাকা লঙ্কা, সাথে রান্নার জন্য একটা পাকা টমেটোও নেব। এবার মাছ ভাজাটাকে তুলে নিয়ে মাছ ভাজার তেলের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন করে কিন্তু কেটে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব। আর সাথে দেব ওই পাকা টমেটো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু বাটা মশলাকে দিয়ে বেশ ভালো করে আলু পেঁপেটা কষিয়ে নেব। পরে পরিমাণ মতো ঝোল দিয়ে ঝোলটা ফুটে গেলে ভাজা মাছগুলো দিয়ে একটু জাল করে নিয়ে দেব স্বাদ মতো চিনি আর একটু বাটা গরম মশলা। গরম ভাতের সাথে কিন্তু এমন মাছের ঝোল খেতে দারুণ লাগে। রান্নাটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটু ভালোবাসা দিও।